হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো আমি আমাদের বাড়ির সামনে জঙ্গলি বাবা একটা মন্দিরে ভোলে বাবার পুজো করতে এসেছি। আজকে শ্রাবণের শেষ সোমবার। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। পুজো না করে আমি তিলকটা লাগাবো না। এখানে লাইনে দাঁড়াবো মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য। আর মন্দিরের ভেতরে পুজোর ওখানে যেহেতু ফোনে কোনো ভিডিও করতে দিবে না, আমি এখন লাইনে দাঁড়াবো পুজোর জন্য। তারপর আমি আরেকটা মন্দিরে চলে আসলাম। এই মন্দিরটার নাম হইল তিরানায় আছে এই মন্দিরটা। তোমরা চাইলে আসতে পারো। তো খুব সুন্দর জায়গা। এখানেও এসে আমি ভোলে বাবার পুজো করছি। তো প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। আমি ফল ফুল বেলপাতা সব দিয়ে দিলাম। আকন্দর মালাটা আমি এখন ভোলে বাবাকে পরিয়ে দেব। এখন আমি দুধ জল ঢেলে দেব সুন্দর করে। আমার সাথে আজকে পুজোতে অনেক চমৎকার ঘটনা ঘটেছে। আজকে পুজোর জন্য আমার অনেক চমৎকার ঘটনা ঘটেছে। ভোর 5টায় উঠে আমার বর যখন দুধ নিতে যায়, কাঁচা দুধ পায় না। তারপর আমি যখন রেডি সেডি হয়ে বের হই, রাস্তার মধ্যে দেখি দুধ বিক্রি হচ্ছে। তখন দুধ কিনলাম। তারপর মন্দিরের কাছে গিয়ে, যেহেতু আমার বেল আর আকন্দ মালা নেওয়ার খুব ইচ্ছে ছিল, এটা ছাড়া পূজা সম্পূর্ণ হয় না। তারপর দেখি যে পুজোর মন্দিরের সামনেই বিক্রি হচ্ছে। সেই আশাটাও আমার পূরণ হয়ে যায়। আর এই যে তিরানার পুরো জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, দেখো, আশা করি ভালো লাগবে। ওখানে বিশাল বড় একটা বজরংবলী বানানো আছে, খুব সুন্দর। মন্দিরটা নতুন যেহেতু তৈরি হচ্ছে। আর এখানে ভোগ রান্না হচ্ছে 3-4 জায়গায়। ঠাকুরের প্রসাদ বিতরণ হবে। তো আমি এখান থেকে আরও কয়েকটা জায়গায় যাব পুজো দিতে। এখানে আরেকটা মন্দির আছে, সেখানে আমি একটু পুজো করে নিই। আর এটা হইল তিরানার পাশে নদী, মা গঙ্গা। সেখানেও আমি একটু দুধ জল ঢেলে পুজো করে নিলাম। মা গঙ্গাকে প্রণাম করে